আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব শিশুদের জন্য 3 ধরনের অনেক পুষ্টিকর সুজি। দেখতেই পাচ্ছেন আমার বাবু কত মজা করে খাচ্ছে। তো আপনাদের আমি ফার্স্টেই দেখিয়ে দিব খেজুর দিয়ে সুজি। এই খেজুর দিয়ে সুজি করলে আর কিছুই লাগে না সুজিতে এক্সট্রা করে। এখানে আমি 5টা খেজুর নিয়েছি, আপনারা বয়স অনুযায়ী নেবেন। 6 মাসের বাচ্চা হলে একটা কি 2টা খেজুর নেবেন, আর 10-12 মাসের বাচ্চা হলে 3টা খেজুর নেবেন, এর বেশি নেবেন না। আমার মেয়ের জন্য 5টা নিয়েছি কারণ ওর খেজুরটা পছন্দ, এই জন্য। আপনারা দেখতেই পেয়েছেন আমি ফার্স্টেই খেজুরটা ম্যাশ করে তারপরে আমি এই সুজিটার সাথে মিশিয়ে নিয়েছিলাম খেজুরটা। তারপরেই আমি এইখানে দিয়ে দিয়েছি জাল করার জন্য ফার্স্টে অনেক বেশি আগুন দিয়ে, তারপর গরম হওয়ার পরে একটু কমিয়ে দিয়েছি জালটা যেন ধীরে ধীরে হয়। এখানে আমার সুজিটার জন্য কিছুই দরকার পড়বে না, শুধু খেজুর আর এই তো এই খেজুরের সাথে সুজি, কারণ এখানে খেজুরেরতে মিষ্টির পরিমাণ আর অনেক পুষ্টি রয়েছে খেজুরে, এটা আপনার সবাই জানেনই। এই জন্য এই 2টা জিনিসে একটা বাচ্চার অনেক ভালো পুষ্টিগুণ হয়, আর ব্রেইন সব কিছুর অনেক ভালো কাজ করে সব কিছুতে খেজুরটা। আপনারা এই খেজুরের সুজিটা আপনি সপ্তাহে 2 বার খাওয়াতে পারেন, আর এটা খাওয়ালে বাচ্চার অনেক শরীরের জন্য অনেক ভালো, শরীরের হাড্ডি শক্ত হয় বা এরকম অনেক গুণগান রয়েছে এই খেজুরের। তাই আমি এই খেজুরের সুজিটা খাওয়াচ্ছি আমার বাবুকে। আমার বাবু অনেক পছন্দ করে খায়, আপনারাও করবেন। এটা তো আপনারা দেখতেই পেয়েছেন খুবই সহজ। ফার্স্টে কিন্তু আপনারা খেজুরে দেওয়ার সময় খেজুরের উপরের বাকলটা ফালিয়ে দিবেন, যেন ওর বাকলটা কিন্তু বাচ্চাদের গলায় বাঁধে। ফার্স্টেই বাকলটা আলাদা করে তারপরে কিন্তু বানাবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন। এই তো হয়ে গিয়েছে আমার খেজুরের সুজিটা, এরকম হবে। আপনারা কিন্তু বেশি ঘন করবেন না, একটু পাতলা রাখবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেক ঘন হয়ে যায় সবগুলো সুজি। বিশেষ করে এইটা না, এটা একটু ঘন হয়, কিন্তু আপনারা পাতলাই রাখবেন। সুজির জিনিসটা বাচ্চাদের জন্য পাতলাই ভালো, বেশি ঘন ভালো না। দেখছেন আমার বাবু কত মজা করে খাচ্ছে খেজুরের সুজিটা। আপনারাও চেষ্টা করবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে আর বাচ্চাদের জন্য অনেক ভালো। এই তো আপনারা দেখুন আমার বাচ্চা কত সুন্দর করে খাচ্ছে। এরপরই তৈরি করব আমি দুধের সুজি। এই দুধের সুজিটাও আমার বাচ্চাকে আমি সপ্তাহে 1-2 দিন খাওয়াই, প্রত্যেকটাই আমি মিলিয়ে খাওয়াই, একটা টানা খাওয়াই না, তাহলে বাচ্চারা খেতে চায় না। এখানে আমি দুধ নিয়েছি, চিনি নিয়েছি আর সুজি নিয়েছি, আর 1 চিমটি লবণ দিয়েছি। এখানে চিনির পরিমাণ আপনারা হিসাব করে দিবেন, সব কিছুতেই আমি দেই, সব কিছুই দিই, কারণ মজা না লাগলে কোনো কিছুই বাচ্চারা খেতে চায় না, তাই আমি দেই। চিনিও দিয়েছি 1 চিমটির চেয়েও কম লবণ দিয়েছি, আর এই সুজি 2 চামচ দিয়েছি আমি, আর দুধ দিয়েছি, আর সাথে পানি। বেশি দুধ দিলে কিন্তু ক্ষীর হয়ে যায়, ওইটা বাচ্চাদের জন্য অনেক গ্যাস তৈরি হয় পেটে, ওইটা করবেন না, অল্প দুধ দিবেন। এই তো আমি এগুলো মিশিয়ে নিয়েছি, ফার্স্টে মিশানোর পরে পানি দিব, মিশিয়ে তারপর আমি এই জাল দিয়ে নিচ্ছি। অনেক বেশি ঘন করবেন না, কারণ এগুলা কিন্তু আপনার পাতলাই উঠাবেন, এটা ঠান্ডা হওয়ার পর সুজিগুলো ঘন হয়ে যায়, এই জন্য চেষ্টা করবেন আপনার একটু পাতলা পাতলা উঠানোর। আর হ্যাঁ, পরিমাণ মতো পানি দিবেন, কম পানি দিলে সিদ্ধ হবে না সুজি, আর বেশি পানি দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় সুজির, তাই বুঝে পানি দিবেন পরিমাণ মতো, যেন পাতলা পাতলা উঠালেও যেন সিদ্ধ হয় সুজিটা। আর হ্যাঁ, দানা দানা যেন বেশি না হয়। আমার বাচ্চা একটু বড় হয়েছে, 1-1.5 বছর বয়স, এই জন্য সে একটু একটু দানা হলেও সমস্যা হয় না, আমার বাবুর খেতে পারে। আর আপনারা চেষ্টা করবেন বুঝে নিতে আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী। 6 মাসের থেকে 6 মাস বা 7 মাসের বাচ্চা হলে একটু অল্প অল্প দুধ দিয়ে খাওয়াবেন, কারণ গরুর দুধ জিনিসটা বেশি খাওয়ানো ভালো না, বাচ্চাদের পেটে গ্যাস হবে। অল্প অল্পে আমি শুধু এই সুজির সাথেই যা একটু খাওয়াই, এক্সট্রা কোনো দুধ গরুর খাওয়াই না, কারণ সপ্তাহে 2 দিন একটু গরুর দুধ খাওয়ালে কিছুই হবে না বাচ্চাদের। এই তো আমার ফার্স্টে আমি খাইয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা অনেক মজা করে খায়, খেলা করতেছে হাত দিয়ে আর খাচ্ছে, ও এরকমই খেলে আর খায়। তারপরে আমি তৈরি করব ডিমের সুজি। আপনাদের বাচ্চা ছোট হলে তাহলে কোয়েল পাখির ডিম নেবেন, আমার বাচ্চা যেহেতু 1 বছরের বেশি তাই আমি মুরগির ডিম নিয়েছি। আর এখানে সুজি তৈরি করার জন্য ফার্স্টে আমি সুজি নিয়েছি 2 চামচ, আর ডিম, আর 1 চামচের মতো চিনি, আর 1 চিমটি লবণ। ফার্স্টে আমি ওগুলো শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে তারপরেই পানি দিব, আগে পানি দিলে কিন্তু দানা দানা থাকবে ডিমগুলো। তারপরে আমি কি করব, মিশানোর পরে আমি এখানে ভালো মতো জাল দিব, ফার্স্টেই বেশি জাল দিয়ে তারপরে কমিয়ে ধীরে ধীরে জাল দিব, যেন সিদ্ধ হয়, ডিমের সাথে ওই সুজিগুলো সিদ্ধ হয়ে ভালো মতো হয়।
এই তো আমার হয়ে গিয়েছে এখানে সুজিগুলো। তারপর আমি উঠিয়ে নিব বাটিতে। আমি পাতলা অবস্থায় উঠে নিয়েছি যেন পরে আমার এখানে ঘন হয়ে যায় না বেশি, কারণ আমি একটু পাতলা পাতলা খাওয়াতেই পছন্দ করি বাচ্চাদের। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই দানা দানা হয়নি ডিমের সুজিটা। এইটা খুব ভালোভাবে মানে মিশিয়ে নেবেন ফার্স্টে। এভাবে করলে কিন্তু আমার মতো করলে খুব ভালো হবে সুজিটা, আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। ডিমের সুজিটাও বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো। আপনারা সবাই জানেন বড়দের জন্য বাচ্চাদের জন্য সবাই ডিমের মানে ডিম জিনিসটা অনেক খায়, ডিমের অনেক পুষ্টিগুণ রয়েছে। আমি আমার বাচ্চাকে ডিমের সুজিটা সপ্তাহে 2 বারের মতো খাওয়াই। প্রায় সপ্তাহে আমি 7 দিনের মধ্যে 6 দিনই সুজি খাওয়াই বাচ্চাকে। এই দেখতেই পাচ্ছেন না বাচ্চা অনেক মজা করে খাচ্ছে। ডিমের সুজি যে কোনো সুজিগুলো আমি যেগুলো তৈরি করি সবগুলোই আমার বাচ্চা খুব পছন্দ করে খায়। আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন, খুব পছন্দ করবে। 6 মাস থেকে 12 মাসের বাচ্চারা এরকম সুজি খেতে পারে একদম নর্মালি। এই তো হয়ে গেল, সবাই চেষ্টা করুন বাসায়। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।